19 দিনের অনশনের জীবন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ভারতের অধিকার কর্মী সোনাম ওয়াংচুকের। তার স্বাস্থ্য রক্ষায় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশন ও পার্লামেন্টে অভিমুখী পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ওয়াংচুক। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 19 দিনের অনশনে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমির খানের 3 ইডিয়টস সিনেমার বাস্তব জীবনের র্যাঞ্চো সোনম ওয়াংচুক। অনশন চালিয়ে গেলে আগামী 48 ঘন্টা নাও বেঁচে থাকতে পারেন 59 বছর বয়সী এই অধিকার কর্মী। তার স্বাস্থ্যের অবনতি ও যথাযথ পদক্ষেপ গ্রহণে সরকারের অনীহার বিরুদ্ধে আদালতে আবেদন করা হয়। বৃহস্পতিবার ওয়াংচুককে বাঁচাতে সরকারকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। অনশনের 3 সপ্তাহের কম সময়ে 8.5 কেজি ওজন হারিয়েছেন ওয়াংচুক। তবে মনের জোর হারাননি তিনি। বুধবার রাতে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় ওয়াংচুক বলেন, শরীর ভালো না থাকলেও 2-3 দিনের মধ্যে মরে যাওয়ার পরিস্থিতিও তৈরি হয়নি। তাই 20 জুলাই পার্লামেন্ট অভিমুখী পদযাত্রায় সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। ওই দিন ভারতের পার্লামেন্টের বর্ষা অধিবেশন শুরু হবে। এর আগে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে 20 জুন মোদী সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাস্তায় নামে ককরোচ জনতা পার্টি। এর 7 দিন পর অনশন শুরু করেন ওয়াংচুক। গত কয়েকদিনে তার এই কর্মসূচি দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। ওয়াংচুকের সাথে অনশন চালিয়ে যাওয়া বেশ কয়েকজন শিক্ষার্থীকে এরই মধ্যে হাসপাতালে ভর্তিও করা হয়েছে। দিল্লির যন্তর মন্তরে ওয়াংচুককে দেখতে আসছেন শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ মানুষ। অভিনেতা নাসিরুদ্দিন শাহ, সাহিত্যিক অরুন্ধতী রায় সহ শীর্ষ বিরোধী রাজনীতিকরাও সমর্থন জানাচ্ছেন এই নেতাকে। ওয়াংচুকের অনশনের খবর উঠে আসছে আন্তর্জাতিক শীর্ষ সারির গণমাধ্যমগুলোতে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।